সোনালী খাতুন 9 মাসের গর্ভবতী মহিলা, তাকে পর্যন্ত মেরে পাঠিয়ে দিয়েছে বিএসএফ এর দল বিজেপির কথায়। তার পরিবার এখনো জেলে আছে। সে গর্ভবতী অবস্থায় জেলে নিয়ে গিয়ে তাকে দুটো খেতে দেয়নি। আমরা লুকিয়ে লুকিয়ে কোনো রকম কোর্টের থ্রুতে তাকে খাবার পাঠিয়েছিলাম দুটো, আর তার বাচ্চাটাকে এখানে জন্মগ্রহণ করেছে। তা না হলে তার বাচ্চাটা যদি ওখানে জন্মগ্রহণ করতো ওদের জন্য, তাহলে তাকে বিদেশি আখ্যা দেওয়া হতো। বিজেপি রাজ্যে মাছ খেতে দেওয়া হয় না, মাংসের দোকান খুললে বন্ধ করে দেওয়া হয়, প্রেগনেন্ট মাদারদের পর্যন্ত ডিম খেতে দেওয়া হয় না। বাংলার লোকেরা মাছ খাবে না, মাছে ভাতে বাঙালি মাছ খাবে না, মাংস খাবে না, ডিম খাবে না, তো কি আমার মাথা খাবে না তোমার মাথা খাবে? কি খেয়ে থাকবে? এসছে মোটা ভাই, সাথে ইডিআর, সিবিআই, এনআইএ সব কটাকে নিয়ে এসছে, আর সবাইকে ডেকে পাঠাচ্ছে। আর ডেকে পাঠিয়ে বলছে ইলেকশনের সময় এই আমাদের হয়ে কাজ করবে। এত বড় সাহস! ও বোঝে না নিজে সারা দুর্নীতির ঠাকুর দাদা, আর নিজেরা এই সব করে বেড়াচ্ছে। এত জিঘাংসা, এত উদ্ধত্ত, এত অহংকার! মাপতে কত, মাপলে কত হবে? তোমাদের ওজন বুঝবে বুঝবে বুঝবে, তোমাদের ওজন হবে বিসর্জন। ফরাক্কায় আমরা যাকে টিকিট দিইনি, শুনছি তিনি নাকি দাঁড়িয়েছেন। তাকে আমি আবেদন করব তিনি দলের স্বার্থে উইথড্র করবেন। আর যদি না করেন, আমি চেয়ারম্যানকে বলে যাচ্ছি, খলিলুর রহমান সাহেবকে, যে উনি তাহলে তাকে দল থেকে সাসপেন্ড করে দেবেন। কারণ আমার দরকার নেই, আমার আমিরুলকে দরকার। যারা দলে থেকে দলের বিরোধিতা করে, টিকিট না পেলে, টিকিট দিলে ভালো, তাহলে যে কর্মীরা দিনরাত পরিশ্রম করে সবাইকে টিকিট পায়। যারা দলের সম্পদ, যে কাজ করবে সে টিকিট পাবে, যে মানুষের সাথে থাকবে সে টিকিট পাবে। ইভিএম মেশিন ভালো করে চেক করবেন সবাই। আমার BLA 1, BLA 2 বুথ এজেন্ট যারা হবেন, আশা করি কেউ নিজের স্বার্থে নয়, বাংলার স্বার্থে বিক্রি হবেন না বিজেপির কাছে। এবং দয়া করে মনে রাখবেন যে ইভিএম মেশিনের 1 থেকে যত বুথ গুনতে হবে, আর 5টা করে সিম্বলও যদি থাকে, 5টাতেই টিপে টিপে ভোট দিয়ে দেখবেন সেখানে ভোটটা ঠিক মতো পড়ছে কি না। আর ইভিএম মেশিন খারাপ করে দেবে অনেক জায়গায় প্ল্যান করে, সেই ইভিএম মেশিন সারাতে আসলে দেবেন না।